আজকে আমরা আলোচনা করব ভগবান বড় না তার ভক্ত বড়। এক সময় একটি ধর্মসভা হয়েছিল। সেখানে অনেক জ্ঞানী দার্শনিক এবং অনেক পণ্ডিতরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে একটি বিষয় সিলেকশন করা হয়েছিল। সেই বিষয়টি ছিল যে এই ভৌতিক সংসারে কি অধিক উপকারকৃত বা বড় জিনিস। তো তখন একজন জ্ঞানী ব্যক্তি উঠে বলেছিলেন যে এই জগৎ সংসারে সবচাইতে বড় জিনিস এবং উপকারের জিনিস হলো পৃথিবী। তিনি আমাদের অন্ন বস্ত্র কত কিছু সব কিছুই আশ্রয় দিচ্ছে, কি পৃথিবী দিচ্ছে। তখন সেটাকে মেনে নেওয়া হয়েছিল। তখন আরেকজন ব্যক্তি দার্শনিক ব্যক্তি বলেছিলেন যে না, এই পৃথিবীর থেকেও বড় হলো সূর্য। কারণ সেই সূর্য না উঠলে কোনো গাছপালা কোনো কিছুই বাঁচবে না, জীবনযাপন করা অসম্ভব। তখন সকলেই মেনে নিয়েছিলেন এবং হাতে তালি দিয়েছিলেন। তখন আরেকজন ব্যক্তি বলেছিলেন যে না, সূর্য পৃথিবী ঠিক আছে, কিন্তু তার থেকেও সূর্যের থেকেও অধিক বড় হলো ভগবানের ধাম। কারণ ভগবানের ধাম অনেক বড়, অনেক বিশাল। তখন সেটাকেও মেনে নিয়েছিলেন। তখন আরেকজন ব্যক্তি এসে বলেছিলেন যে ভগবানের ধামের থেকেও মহান হলো কে? ভগবান। আর এই ভগবান থেকেই ভগবানের ধাম এবং সবকিছু প্রকাশিত হয়েছিল। তখন সেটাকে মেনে নিয়েছিল, হাতে তালি দিয়েছিল, বাবা অনেক সুন্দর প্রসঙ্গ। তারপর পরে একজন সেখানে ভক্ত ছিলেন, সেই ভক্ত বলেছিলেন যে ভগবানের থেকেও যদি বড় কিছু থাকে সেটা হলো তার ভক্ত। শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখতে পাই যখন অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে অভিশাপ দিয়েছিলেন, তখন দুর্বাসা মুনি ভগবানের কাছে গিয়েছিলেন এবং ভগবান বলেছিল যে না, আমি কিছু করতে পারবো না, আমি হলাম আমার ভক্তের অধীন, মদ ভক্ত পরাধীন। তা এভাবেই আমরা দেখতে পাই যে বৈদিক শাস্ত্রে পদ্মপুরাণে শিবজি মহারাজ পার্বতী দেবীকে বলছেন, হে দেবী, আরাধনা নাম সর্বসাম, বিষ্ণু আরাধনা পরম, তসমাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম। যে আরাধনার ভিতর সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণু আরাধনা, তার থেকে গুরুত্বপূর্ণ আরাধনা বা অধিক গুরুত্বপূর্ণ আরাধনা হলো তার ভক্তের আরাধনা করা, সর্বশ্রেষ্ঠ। তারপরে আমরা আরো দেখতে পাই যে জড়ভরত রাজা রঘুগণকে উপদেশ দিয়েছিলেন, রঘুগণ এতাত তপস্যা ন জাতি ন চেঞ্জয় নিরবপন্নাথ গৃহদ্বা ন ছন্দসা জলগ্নি সুরজৌ বিনা মহৎ পদ রজকিশোর। হে রাজা রঘুগণ, তুমি গৃহ ত্যাগ করো, যজ্ঞ করো, যাগ করো, সন্ন্যাস ব্রত পালন করো, ব্রহ্মচারী ব্রত পালন করো। যদি তুমি সাধু বা মহৎ ব্যক্তির পদধূলির দ্বারা অভিষিক্ত না হও, তাহলে তোমার সেসব সার্থক হবে না। তাই আমাদের বৈদিক সাহিত্যে এরকম রচনা করা আছে যে, এবং আচার্যরা বর্ণনা করেছেন যে আমরা যদি খুব তাড়াতাড়ি ভগবানকে প্রসন্ন করতে চাই, তাহলে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার জন্য। তাই আমরা ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করব, ভগবানের ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করে আমাদের জীবনটাকে নতুন সূচনাভাবে চালাবো এবং আমাদের মনুষ্য জীবনটাকে সার্থক করব। তাহলেই আমরা পরম সুখ এবং শান্তি লাভ করতে পারবো এবং আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। হরে কৃষ্ণ।